আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সকলের অনুরোধে আমি উম এলিভেটর নিয়ে একটা ভিডিও বানানোর সিদ্ধান্ত নিলাম। কালকেই আমার এক্সাম। খুবই ব্যস্ততার মধ্যে আছি। তারপরেও আমি বানানোর চেষ্টা করতেছি সবার সুবিধার্থে। তো আমি সরাসরি কথা না বাড়িয়ে লজিক থিমে চলে যাচ্ছি। প্রথমে আমি ফাইলটা সেভ করে নিই। আহ, এলিভেটর। আমরা লিফট নিয়ে মূলত আলোচনা করব। তো এক্ষেত্রে আমাদের প্রথমে যে ট্রুথ টেবিলটা আছে এটা আমাদেরকে বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা ছবির সাহায্য নেব। আমরা জাস্ট ছবিটাই সিনারিওটা বোঝার চেষ্টা করব। আমার এখানে যেই সেকশন গুলো আছে আমাদের এইগুলা বুঝতে হবে। এইগুলা বুঝলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখতে পারতেছি আমার ইনপুটের জন্য 4 ভেরিয়েবল আছে। তা 4 ভেরিয়েবল ইনপুট নিয়েছি আমরা এখানে। তো ফের 4 ভেরিয়েবল ইনপুটটা যেভাবে হয়, এই যে প্রথমে 4টা 0, 3টা 0 1, মানে অর্থাৎ আমরা বলতে পারি যে বাইনারি ডিজিটের 0 থেকে 15 পর্যন্ত এখানে আমার ডেসিমাল নাম্বার হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত বাইনারি ডিজিটে লিখেছি। তো সেক্ষেত্রে আমরা প্রথম যে দুইটা ডিজিট আছে, প্রথম দুইটা ডিজিটকে ধরে নিচ্ছি আমার যে প্রেজেন্ট স্টেট আছে সেটা, আর নেক্সট যে দুইটা ডিজিট আছে এটাকে আমরা ধরতেছি রিকোয়েস্ট স্টেট। আহ এটা ছিল আমাদের হচ্ছে ইনপুট। তো আমরা একইভাবে আউটপুট নিব। আউটপুটের জন্য আমরা 3টা সেকশনে ভাগ করব। প্রথমে হচ্ছে আমাদের যে লিফটের যে ডিরেকশনটা আসলে কোন দিকে হবে, তাই তার জন্য আমরা একটা ডিরেকশন নিব। আর হচ্ছে তার জন্য আমরা একটা আউটপুট নিব। আর হচ্ছে আমার দরজাটা আসলে খোলা থাকবে নাকি বন্ধ থাকবে তার জন্য আমরা একটা আউটপুট নেব। আর আরেকটা নিব, সেটা হচ্ছে আমার নেক্সট ফ্লোর। নেক্সট ফ্লোরটা বলতে বোঝায় কি, আমরা ধরি যে একজনে 4 তলায় আছে, 4 তলা থেকে সে যেতে চাই 1 তলায়। তাহলে যখন সে 4 তলা থেকে 1 তলায় যাবে অবশ্যই সে নিচের দিকে যাবে। তো ইমিডিয়েটলি সে 4 তলা থেকে প্রথমে কোন ফ্লোরে আসবে? প্রথমে সে 3 তলায় আসবে, তারপরেই না 2 তলায় আসবে। তো 4 তলা থেকে আমরা প্রথমে হচ্ছে 3 তলায়, ওইটাই হচ্ছে আমার নেক্সট নেক্সট মানে ফ্লোর। তো এটা আমরা অন্যভাবে বুঝতে পারি, যেমন একজন আছে হচ্ছে 2 তলায়, সে যাবে হচ্ছে 7 তলায়। তো এখানে তার মানে অবশ্যই সে নিচের থেকে উপরের দিকে উঠবে। তার নেক্সট ফ্লোরটা আসলে কোনটা? 2 তলায় থাকলে তার অবশ্যই তার নেক্সট ফ্লোর আসবে 3 তলা। তো এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের সেইভাবে আমরা ইনপুটটা সাজাতে পারবো। তো আমরা প্রথমে এখানে ইনপুট নিয়ে নিচ্ছি। ইনপুটে আমরা একটা নিচ্ছি এ, একটা বি, তারপরে হচ্ছে আমাদের যে নেক্সট রিকোয়েস্ট স্টেট সেটাকে আমরা এক্স আর ওয়াই দিয়ে বোঝাচ্ছি। এটা হচ্ছে আমার ইনপুট হলো। এবার আমরা আউটপুট নেই। আউটপুটে আমার হচ্ছে আমরা D1 D2 দিয়ে হচ্ছে আমরা ডিরেকশন বোঝাবো। D1 আর হচ্ছে D2। এরপরে আর একটা আমরা নিব, সেটা হচ্ছে ডোর। আর হচ্ছে আমরা নিব হচ্ছে নেক্সট স্টেটের জন্য, ওইটাকে আমরা যে কোনো কিছু ধরতে পারি। আমরা এখানে U1 আর U2 নিচ্ছি। ঠিক আছে। তো এবার আমরা আমাদের ট্রুথ টেবিলটা জেনারেট করব। তো এখানে আমরা এখানে নর্মালি গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর, মানে আমরা 4 তলা নিয়ে কাজ করবো। এখানে আমাদের বেশি বড় কিছু নেব না, আমরা 4 তলা নিচ্ছি। তো আমরা যদি এইদিকে লক্ষ্য করি, আমাদের যে 0 0 যেগুলো আছে, আমরা 0 0 দিয়ে আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বোঝাবো। তারপরে হচ্ছে আমাদের যে 0 1 আছে এইগুলা দিয়ে আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোর বোঝাবো। এবার 1 0 যেগুলো আছে এগুলো দিয়ে আমরা সেকেন্ড ফ্লোর বোঝাবো। আর 1 1 দিয়ে আমরা থার্ড ফ্লোর বোঝাবো। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যে রিকোয়েস্ট স্টেট, আমরা রিকোয়েস্ট স্টেটটা এখন বোঝার চেষ্টা করি। রিকোয়েস্ট স্টেট এখানে কয়টা হতে পারে, মানে আমার তো এখানে মানে ফ্লোর আছেই 4টা, তার মানে অবশ্যই আমার রিকোয়েস্টও 4টাই হবে, এর বেশি তো আর রিকোয়েস্ট হবে না। যেমন আমার ফ্লোর আছে 4টা, কেউ তো এখানে 6 তলায় যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে আসবে না, তাই না? তো আমার 4টাই হচ্ছে এখানে রিকোয়েস্ট হতে পারে। সম্ভাব্য আমার 4টাই রিকোয়েস্ট হতে পারে। তো রিকোয়েস্টটা কি হতে পারে? যে এই যে সে 0-তে আছে, অর্থাৎ সে গ্রাউন্ড ফ্লোরে আছে, সে গ্রাউন্ড ফ্লোরেই থাকবে, এটা একটা রিকোয়েস্ট হতে পারে। আবার রিকোয়েস্ট হতে পারে সে গ্রাউন্ড ফ্লোরে আছে, সে ফার্স্ট ফ্লোরে যাবে। এই যে আমাদের যে ফার্স্ট ফ্লোর আমরা 0 1 দিয়ে বুঝাইছি। আবার হতে পারে সে গ্রাউন্ড ফ্লোরে আছে, সে
থার্ড ফ্লোরে যাবে, তার মানে আমরা 10 দিয়ে বোঝাচ্ছি। আবার সে সরি সেকেন্ড ফ্লোরে যাবে, অথবা সে থার্ড ফ্লোরে যেতে পারে, সেটা আমরা 11 দিয়ে বোঝাচ্ছি। এটা হচ্ছে রিকোয়েস্ট। এই যে রিকোয়েস্ট কিন্তু প্রত্যেকটা ফ্লোরের জন্য কিন্তু সে একই ধরনের রিকোয়েস্ট করতে পারে, তাই না? আমার তো এইগুলাই আমার সম্ভাব্য রিকোয়েস্ট হতে পারে এখানে। তো প্রত্যেকটা ফ্লোরের জন্য একই ধরনের রিকোয়েস্ট আছে। এবার হচ্ছে আমরা ডোর, সরি ডোর না, ডিরেকশন। আমাদের ডিরেকশনটা আসলে কেমন হয়? এখন যখন একজন হচ্ছে 0-0-তে আছে, মানে গ্রাউন্ড ফ্লোরে আছে, তো সেক্ষেত্রে সে আবার রিকোয়েস্টও করতেছে গ্রাউন্ড ফ্লোরে, তাহলে এখানে তো আসলে আমার ডিরেকশন কোথাও যাচ্ছে না, তাই না? যেখানে আছে সেখানেই থাকবে। তো আমরা এটা 0-0 দিয়ে দেবো। তো এই ক্ষেত্রে আমার ডোর, অর্থাৎ দরজাটা কি ওপেন হবে? আমরা যেহেতু আমরা যেই ফ্লোরে আছি, আমরা ওই ফ্লোরে থাকলে সবসময় ধরবো যে আমার দরজাটা খোলা। ঠিক আছে, বাস্তবিক জীবনে তো দরজা খোলা থাকে, বন্ধও থাকতে পারে, তা আমরা সেটা কনসিডার করবো না। এখানে আমরা সবসময় কনসিডার করবো যে দরজাটা খোলা। মানে আমি যেহেতু গ্রাউন্ড ফ্লোরে আছি, তো গ্রাউন্ড ফ্লোরে দরজাটা সবসময় খোলা থাকবে। তো সেক্ষেত্রে আমার দরজাটা অন। আর হচ্ছে আমাদের নেক্সট স্টেট। এখানে আসলে নেক্সট স্টেট আমার কি হতে পারে? আমি তো আছি 0-তে, আবার রিকোয়েস্টও করতেছি 0। তো সেক্ষেত্রে তো আমার আসলে নেক্সট স্টেট অন্য কোনো কিছু হতে পারে না, তাই না? তো সেক্ষেত্রে আমার আসলে এই যে নেক্সট স্টেটের এখানে আমরা হচ্ছে 0-0 দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছি। আমরা রিকোয়েস্ট করতেছি ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য। ঠিক আছে, আমরা ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি, তাহলে আমার ডিরেকশনটা কি হবে? ডিরেকশনটা আমরা 0-1 দিয়ে হচ্ছে এই যে আমরা উপরের দিকে ওঠা বোঝাচ্ছি। মানে আমাদের লিফটটা উপরের দিকে, মানে এই যে লিফটের যে কপি কল আছে সেটা উপরের দিকে ঘুরবে। আমরা হচ্ছে 0-1 দিয়ে সেটা বোঝাচ্ছি, আমার ডিরেকশনটা এখন উপরের দিকে যাবে। তো ডোর, আচ্ছা, আমাদের এই যে যখন 0 মানে গ্রাউন্ড ফ্লোর থেকে যখন সে ফার্স্ট ফ্লোরে যাবে, গিয়েই তো সে দরজাটা খুলবে, তাই তো? তো সেক্ষেত্রে আমার দরজাটা ওপেন রাখবো। ঠিক আছে, মানে এটা বোঝাচ্ছি যে আমরা যখন ওইখানে যাচ্ছি, ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, যাওয়ার পর আমার দরজাটা কেমন থাকবে। তো সেক্ষেত্রে আমার দরজাটা ওপেন থাকবে। আর হচ্ছে আমার এই ক্ষেত্রে নেক্সট স্টেপটা আসলে কি হতে পারে? আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, সেখান থেকে আমরা উঠতেছি ফার্স্ট ফ্লোরে। তো সেক্ষেত্রে আমার এখানে ফার্স্ট ফ্লোরে আমরা কি নিয়েছিলাম? 0-1। তাহলে আমার নেক্সট স্টেট অবভিয়াসলি 0-1 আসবে, এছাড়া অন্য কোনো কিছু হতেই পারে না। আবার আমরা আরেকটা মানে ব্যাপার এখানে করতে পারে যে একজন গ্রাউন্ড ফ্লোরে আছে, সে যেতে চাচ্ছে হচ্ছে আমার সেকেন্ড ফ্লোরে। তো সে চাপ দিল বা রিকোয়েস্ট করলো হচ্ছে 10। তো 10-তে আমার লিফটের যে লিফটটা কোন দিকে যাবে? সে অবভিয়াসলি উপরের দিকে যাবে, তো এখানে 0-1 হলো। আর আমার ডোর, এক্ষেত্রে ডোর কিন্তু ক্লোজ থাকবে। কারণ হচ্ছে আমরা আছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে আছি আমরা। গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা প্রথমে যাব হচ্ছে ফার্স্ট ফ্লোর, দেন আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাব। তো আমরা কিন্তু দরজা কিন্তু এখানে খোলা রাখবো না, আমরা হচ্ছে দরজা বন্ধ রাখবো। আর এখানে আমার যে নেক্সট স্টেট, আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা হচ্ছে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি থার্ড ফ্লোর, কিন্তু আমার গ্রাউন্ড ফ্লোরের পরেই ইমিডিয়েটলি কোন ফ্লোর আসতেছে? ফার্স্ট ফ্লোর। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে এই যে নেক্সট স্টেপ, আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোর নিব। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এরপর আমরা একজন গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যাওয়ার রিকোয়েস্ট করতেছে। তো সেই প্রেক্ষাপটটা আমরা দেখব। তো এক্ষেত্রে আমার লিফটটা অবভিয়াসলি উপরের দিকে ঘুরবে, আর দরজাটা বন্ধ থাকবে। আর এক্ষেত্রেও কিন্তু নেক্সট স্টেপ 0-1 আসতেছে, অর্থাৎ ইমিডিয়েটলি সে গ্রাউন্ড ফ্লোরের পরেই সে ফার্স্ট ফ্লোরে যাবে। তো এইভাবে আমরা প্রথম একতলার জন্য শেষ করে ফেললাম। আমরা এখন এখানে আমরা করি, আমরা সেকেন্ড ফ্লোরের জন্য বিবেচনা করি। ঠিক আছে, এখন আমি মনে করতেছি একজন সেকেন্ড ফ্লোরে আছে। সেকেন্ড ফ্লোর থেকে সে যেতে চাচ্ছে কিসে? মানে গ্রাউন্ড ফ্লোরে। তো এই ক্ষেত্রে আমার কি হবে? লিফটটা তো এখানে আমার হচ্ছে ডিরেকশনটা আসলে কি নিচের দিকে যাওয়া উচিত। তা নিচের দিকে আমরা যেতে গেলে কিভাবে দেবো? আমরা হচ্ছে 10 দেবো। 10 দিয়ে আমরা হচ্ছে যে লিফটের যে এই যে ডিরেকশনটা নিচের দিকে ঘুরবে, আমরা এটা বোঝাচ্ছি 10। আর এক্ষেত্রে আমি আছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে, আমি যাব হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। তাহলে আমার সেকেন্ড ফ্লোরে পরে আসি কোনটা? ফার্স্ট ফ্লোর। তারপরে আসে গ্রাউন্ড ফ্লোর, তাহলে আমার দরজাটা আসলে বন্ধ থাকবে। আর নেক্সট স্টেপটা আসলে কোনটা থাকে? নেক্সট স্টেপ হচ্ছে 0-1, কারণ হচ্ছে আমি আসি হচ্ছে সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরের পরে প্রথমেই যাব আমি ফার্স্ট ফ্লোরে, দেন যাব হচ্ছে আমি গ্রাউন্ড ফ্লোরে। তাহলে আমার নেক্সট স্টেপটা আসলে কোনটা? 0-1। আচ্ছা, এবার আমরা আছি হচ্ছে 10, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে আছি, আমরা যেতে চাচ্ছি সেকেন্ড এই সরি ফার্স্ট ফ্লোরে যেতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার লিফটটা আসলে নিচের দিকেই ঘুরবে, তা নিচের দিকে ঘুরলো। আর হচ্ছে আমাদের ডোরটা এখানে ওপেন, যেহেতু আমাদের সেকেন্ড ফ্লোরের পরেই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর আসতেছে, তাহলে আমার ডোরটা ওপেন হবে। আর হচ্ছে আমার যে নেক্সট স্টেট, অর্থাৎ
আমার নেক্সট স্টেটটা এখানে কি, এখানেও কিন্তু 0 1, মানে আমার এই যে ইসের পরেই সেকেন্ড ফ্লোরের পরেই আসে ফার্স্ট ফ্লোর। তো সেই হিসেবে আমার এই নেক্সট স্টেটটা আসলে 0 1। ঠিক আছে, এবার হচ্ছে আমরা পরের প্রেক্ষাপটটা চিন্তা করব, যে আমি আছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে আছি, আর হচ্ছে রিকোয়েস্টও করতেছি সেকেন্ড ফ্লোরে, তাহলে তো এখানে আসলে ডিরেকশন থাকবে না, ডিরেকশনটা তো আসলে 0 হয়ে যাওয়া উচিত, তাই তো? তো আমার এখানে এ, রি- আমার যে ডিরেকশন এটা 0 হলো, আর ডোর তো ওপেন থাকবে, আমি যে ফ্লোরে আছি সেই ফ্লোরে আছি, তাহলে ডোরটা অবভিয়াসলি ওপেন থাকবে। আর হচ্ছে আমার যে নেক্সট স্টেট কোনটা হবে, নেক্সট স্টেট এখানে আমি যেখানে, তো এই ক্ষেত্রে আমাদের নেক্সট ফ্লোর আসলে কিছুই থাকে না, আমরা যেই ফ্লোরে আছি ওই ফ্লোরেই আমরা থাকবো। তো নেক্সট ফ্লোর হচ্ছে আমার 1 0 আসবে। ঠিক আছে, এবার হচ্ছে আরেকটা প্রেক্ষাপট হতে পারে, আমরা সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যাব। তো সেক্ষেত্রে যে সেকেন্ড ফ্লোরে আছি, আমরা রিকোয়েস্ট করতেছি হচ্ছে 1 1 দিয়ে থার্ড ফ্লোর। তো আমাদের ডিরেকশনটা এখানে উপরের দিকে যাবে, আমরা উপরের দিকে ডিরেকশন ধরেছিলাম 0 1, তো এখানে 0 1 হলো। আর হচ্ছে আমার ডোরটা ওপেন, যেহেতু ইমিডিয়েটলি পরের ফ্লোরে গিয়ে আমরা ডোরটা ওপেন করব, তো আমাদের আমাদের ডোরটা ওপেন আছে। আর হচ্ছে আমাদের যে এখানে নেক্সট স্টেট, নেক্সট স্টেট কোনটা হবে, নেক্সট স্টেট হচ্ছে 1 1 হবে। ঠিক আছে, এখানে এইটুকু আসলে কারো কোনো ডাউট থাকার কথা না। তো আমরা এইভাবে এখন ফোর্থ ফ্লোরের জন্য দেখি। ফোর্থ ফ্লোরে যখন যখন আসি, একজনে যেতে চাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে, তাহলে আমার ডিরেকশনটা আসলে নিচের দিকে হবে, নিচের দিকে আমরা 1 0 দিয়ে বুঝিয়েছিলাম। আর হচ্ছে আমার ডোরটা ওপেন হবে, ক্লোজ থাকবে, যেহেতু আমি থার্ড ফ্লোর থেকে নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি, মাঝখানে যে ডোরটা ওপেন ক্লোজ থাকবে। আর হচ্ছে আমার নেক্সট স্টেট কোনটা আসে, নেক্সট স্টেট হচ্ছে আমার থার্ড ফ্লোর আসবে, সরি সরি সেকেন্ড ফ্লোর আসবে, 1 0। এটা হচ্ছে আমার নেক্সট স্টেট। তারপরে হচ্ছে আমরা আছি হচ্ছে থার্ড ফ্লোরে, আমরা যেতে চাচ্ছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো সেক্ষেত্রে আমার ডিরেকশন নিচের দিকেই হবে। ঠিক আছে, 0 1, অর্থাৎ এই সরি, এটা সেকেন্ড ফ্লোর না, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। তো আমাদের ডিরেকশনটা আসলে 1 0। আর হচ্ছে আমাদের যে ডোরটাও এখানে বন্ধ থাকাই উচিত, যেহেতু আমরা আসি হচ্ছে থার্ড ফ্লোরে, আমাদের প্রথমে সেকেন্ড ফ্লোরে যেতে হবে, দেন হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে যাব। তো সেক্ষেত্রে দরজা বন্ধ থাকবে। আর নেক্সট স্টেট এখানেও কিন্তু সেম, মানে নেক্সট স্টেটটা আমি প্রথমেই বলেছিলাম যে নেক্সট স্টেটটা হচ্ছে আমি যেই ফ্লোরে আছি তার থেকে ইমিডিয়েটলি আমি যে রেসপন্সটা করছি, যে আমি এখানে যেতে চাইছি মানে আমি নিচের দিকে যেতে চাইছি, তাহলে আমার ইমিডিয়েটলি কোন ফ্লোরটা বাদে সেটা হচ্ছে আমার নেক্সট স্টেট। আচ্ছা, এবার হচ্ছে আমরা থার্ড ফ্লোরে আছি, আমরা হচ্ছে 1 0 দিছি, অর্থাৎ আমরা সেকেন্ড ফ্লোরে যেতে যাচ্ছি। তো এক্ষেত্রেও আমরা নিচের দিকেই নামবো, নিচের দিকে নামলাম। আর ডোরটা এখানে ওপেন থাকবে, যেহেতু আমার পরের ফ্লোরে গিয়েই ডোরটা ওপেন হয়ে যাবে, সেই জন্য আমরা ডোরের জন্য 1 নিলাম। আর হচ্ছে আমার যে এই যে নেক্সট স্টেট, এটা আবারও 1 0। ঠিক আছে, আর এবার হচ্ছে একজনে আছে হচ্ছে থার্ড ফ্লোরে, সে থার্ড ফ্লোরেই প্রেস করছে, তো সেক্ষেত্রে তার যে ডিরেকশন এটা হচ্ছে বন্ধ থাকবে, আর ডোরটা ওপেন থাকবে। আর হচ্ছে তার নেক্সট স্টেট আসলে কিছুই না, সে যেখানে আছে সেখানে। ঠিক আছে, তো আমরা এখানে একটা বাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এবার আমরা ফার্স্ট ফ্লোরের জন্য চিন্তা করি। একজন ফার্স্ট ফ্লোরে আছে, সে চাচ্ছে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেতে, তাহলে আমার ড্রিফটটা অবশ্যই নিচের দিকে ঘুরবে। তো নিচের দিকে আমরা 1 0 নিয়েছিলাম, সে 1 0 দিলাম। আর হচ্ছে আমার ডোরটা ওপেন হয়ে যাবে, নিচের তলায় গিয়ে ওপেন হবে। তো সেজন্য আমরা ডোর ওপেন দিলাম। আর হচ্ছে আমার নেক্সট স্টেট হচ্ছে এখানে আমার 0 0। এবার আমি হচ্ছে ফার্স্ট ফ্লোরে আছি, এখানে ফার্স্ট ফ্লোরেই থাকতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার আসলে ডিরেকশন কিছুই থাকে না, ডোরটা ওপেন থাকবে। আর হচ্ছে আমার যে নেক্সট স্টেট, এটা হচ্ছে আমি যেখানে আছি সেখানেই, এখানে আসলে কোনো নেক্সট স্টেট নাই। এবার আমি হচ্ছে আছি ফার্স্ট ফ্লোরে, আমি যেতে যাচ্ছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো সেক্ষেত্রে আমার লিফটটা উপরের দিকে যাবে। তো উপরের দিকে হচ্ছে আমরা 1 0 1 দিয়েছিলাম। আর হচ্ছে ডোরটা একতলা উপরে গিয়েই খুলবে, সেজন্য আমরা 1 নিচ্ছি। আর আমার হচ্ছে নেক্সট স্টেট কোনটা হবে, এখানে হচ্ছে আমার নেক্সট স্টেট, আমি আছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে, যাচ্ছি হচ্ছে এই যে পরের ফ্লোরই হচ্ছে আমার থার্ড, আমি আছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, পরের ফ্লোরই হচ্ছে আমার সেকেন্ড ফ্লোর। তো সেক্ষেত্রে আমার হচ্ছে 1 0 দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি সেকেন্ড ফার্স্ট ফ্লোরে আছি, আমি যেতে চাচ্ছি হচ্ছে থার্ড ফ্লোরে। তো সেক্ষেত্রে আমার ডিরেকশনটা আসলে উপরের দিকেই হবে। আহ,
তো উপরের দিকে আমরা কিভাবে দিতে পারি, 0 1 দিয়ে। আর আমার এই ক্ষেত্রে ডোরটা ক্লোজ থাকবে, যেহেতু আমি আছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তারপরে প্রথমে আমার থার্ড ফ্লোরে যেতে হবে, তারপরে গিয়ে আমি হচ্ছে আহ প্রথমে আমার সেকেন্ড ফ্লোরে যেতে হবে, তারপরে গিয়ে আমি থার্ড ফ্লোরে যাব। একটু ভুল হচ্ছে বারবার, এই যে মানে ফ্লোরের সাথে আমরা বাংলায় যে তালা বলি, তো এর সাথে একটু পার্থক্য, এই জন্য একটু ভুল হচ্ছে, এই জন্য দুঃখিত। তো আমার এই ক্ষেত্রে নেক্সট স্টেট কোনটা হবে, নেক্সট স্টেটটা আসলে সেম। আমরা উপরের দিকে যাচ্ছি, যেহেতু আমি হচ্ছে ফার্স্ট ফ্লোরে আছি, এরপরে আসে আমার সেকেন্ড ফ্লোর। তো এটা হচ্ছে আমার নেক্সট স্টেট। তো এইভাবে আমরা হচ্ছে ট্রুথ টেবিলটা জেনারেট করে ফেললাম। এইবার হচ্ছে আমরা সার্কিটটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, আমাদের সবকিছু হয়ে গেছে। জি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সেই সার্কিটটা ছিল। ঠিক আছে, এখন আমরা এই যে এখানে আসলে কি আছে, আমি আছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, আমি প্রেস করছি হচ্ছে মানে গ্রাউন্ড ফ্লোরেরটাই প্রেস করছি, যেহেতু দুইটাই সবগুলা জিরো আছে, তাই না? আমরা এটা ট্রুথ টেবিলটা একটু পাশাপাশি রাখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই যে গ্রাউন্ড ফ্লোরে আছি, আমি প্রেস করতেছি হচ্ছে 0 0। তার মানে আসলে কি, আমার ডিরেকশনটা তো আসলে কিছুই থাকে না, মানে ডিরেকশন তো আমি যেখানে আছি ওইখানেই থাকবে, তো ডিরেকশনটা 0 0 আছে। আর হচ্ছে আমার যে ডোর, ডোর ওখানে অবভিয়াসলি ওপেন থাকবে। আর হচ্ছে আমার কোনো এখানে নেক্সট স্টেট নাই, আমি যেখানে আছি ওইটাই থাকতেছে আমার নেক্সট 0 0। তাহলে এই যে আমার যে আউটপুট গুলা, এই যে এটা 0 0 আছে, ডোরটা ওপেন আছে, আর এই যে U1 U2 0 আছে। তাহলে আমরা এবার একটা এখান থেকে র্যান্ডমলি চেক করি। যেমন আমি এইটা ধরি, আমাদের আছে হচ্ছে 1010, ঠিক আছে, 1010। তো 1010-র জন্য আমার আসলে কি আসা উচিত ছিল, কোথায় গেল, এই যে 1010-র জন্য আমার ডিরেকশনটা আসলে জিরো থাকবে। হ্যাঁ, 1010 মানে কি, আমি সেকেন্ড ফ্লোরে আছি, আবার সেকেন্ড ফ্লোরেই যেতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার আসলে ডিরেকশনটা খুব মানে লিফটের ডিরেকশন তো অফ থাকবে, সেই জন্য 0 0 ধরতেছি। আর আমার ডোরটা ওপেন আছে, এই যে ডোর ওপেন আছে। আর আমার হচ্ছে নেক্সট স্টেটটা আসলে কিছুই থাকে না। নেক্সট স্টেটটা হচ্ছে এই যে আমার, আমি যেই ফ্লোরে আছি এটাই তো আমার নেক্সট স্টেট, এখানে তো অন্য কোনো নেক্সট স্টেট নাই। তাহলে এই যে 10 আছে, তাহলে সেই 10টাই নেক্সট স্টেট। তো এই যে 10 আসছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ইনপুটের জন্য চেক করতে পারি। আমরা আরেকটা চেক করে দেখি, যেমন আমরা ধরতেছি যে এই যে এটা ধরি, ঠিক আছে, আমরা আছি 0 1, অর্থাৎ আমরা ফার্স্ট ফ্লোরে আছি, আমরা যেতে চাচ্ছি হচ্ছে আহ 1 1-এ, অর্থাৎ থার্ড ফ্লোরে যেতে যাচ্ছি। আমরা এটাই করি, এটা 1 হয়ে যাবে, আর 0 1 হবে, ঠিক আছে। তো 0 1, ঠিক আছে। এই যে আমরা এটা চেক করতেছিলাম, 0 1 1 1। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার কি হবে, আমি আছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তাহলে আমি যেতে যাচ্ছি থার্ড ফ্লোর, তাহলে আমার ডিরেকশনটা আসলে উপরের দিকে যাবে। উপরের দিকে আমরা ধরেছিলাম 0 1 ধরে, তাহলে এই যে আমার 0 1, হ্যাঁ, আমার ডিরেকশন 0 1 হয়েছে। আর হচ্ছে আমার যে ডোর, ডোরটা আসলে কি হবে, ডোরটা এখানে বন্ধ থাকাই উচিত, যেহেতু আমি আছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তারপর আমার সেকেন্ড ফ্লোরে যেতে হবে, এরপরে গিয়ে থার্ড ফ্লোর, তাহলে আমার ডোরটা এখানে আসলে বন্ধই থাকবে। আর হচ্ছে আমার নেক্সট স্টেট কোনটা আসবে, আমি আছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আমার প্রথমে হচ্ছে সেকেন্ড ফ্লোরে যেতে হবে, এরপরে থার্ড ফ্লোর, তাহলে আমার আমার ডোর নেক্সট স্টেটটা আসলে হচ্ছে এই যে 10, এই যে এটাই সেকেন্ড ফ্লোরটা আসা উচিত ছিল। তো এই ছিল হচ্ছে আমাদের এলিভেটর। তো এটা সবার কাছে একটু কঠিন লাগে, আমার কাছেও কঠিন লাগতো, আমি একটু আগেই বিষয়টা ঘাটাঘাটি করে শিখছি। তো এই পর্যন্ত সবাইকে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।